সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিন। আমরা এনটিভির পক্ষ থেকে আজকে একটি নতুন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠানের নাম হ্যালো জিপি। হ্যালো জিপি প্রোগ্রামটি আমাদের একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আমরা প্রতি রোববারে, মানে 2 সপ্তাহ পর পর, 1 সপ্তাহ পর পর পরের রোববারে এই অনুষ্ঠানটি প্রচার করব আপনাদের জন্য। আমাদের অনুষ্ঠানে একজন ডাক্তার উপস্থিত থাকবেন বা স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। তারা চিকিৎসা বিষয়ে বিভিন্ন চিকিৎসা বিষয়ে পরামর্শ দেবেন আমাদেরকে, এবং আপনারা চাইলে এই অনুষ্ঠানে সরাসরি ফোন করে আপনাদের স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন করতে পারবেন, এবং আমাদের গেস্টরা আপনাদেরকে সেই বিষয়ে উত্তর দেবেন এবং পরামর্শ দিয়ে থাকবেন। আমরা এই অনুষ্ঠানটি আজকেই শুরু করলাম। আশা করছি অনুষ্ঠানটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা আমাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করবেন। আজকের অনুষ্ঠানে আমার সাথে 2 জন গেস্ট রয়েছে। আমার সাথে রয়েছে, আমার ডান পাশে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলাইকুম সালাম, থ্যাংক ইউ ভাইয়া, আমাকে এই সুযোগ দিয়েছেন এখানে আসার জন্য, কিন্তু খুব ভালো আছি। আব্দুল ওয়াদুদ কামালি ভাই হচ্ছেন জিপি পার্টনার লন্ডন, এবং উনি চেয়ারম্যান দ্য গ্রাম জিপি, ওই গ্রাম জিপির চেয়ারম্যান, উনি চেয়ারপারসন। আমাদের সাথে আরও একজন স্কাইপে যোগ দিচ্ছেন, ডক্টর মুশাররফ হোসাইন। ডক্টর মুশাররফ হোসাইন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মুশাররফ হোসাইন একজন রিটায়ার্ড জিপি, উনি আগে জিপি ছিলেন লন্ডনে। তো উনি রোজডেলের জিপি ছিলেন। উনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্কাইপে রোজডেল থেকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে পেয়ে। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের টপিক আমরা ঠিক করেছি, হাউ টু প্রিভেন্ট ডেভেলপিং ডায়াবেটিস। ডেভেলপিং ডায়াবেটিস অথবা প্রি ডায়াবেটিস বলা হয়ে থাকে এটাকে। আমরা এই প্রি ডায়াবেটিস বা ডেভেলপিং ডায়াবেটিস নিয়ে আজকে কথা বলবো। আমাদের বিশেষজ্ঞ ডক্টর কামালি আমাদের সঙ্গে রয়েছেন। উনি আপনাদেরকে, ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি আপনাদেরকে বুঝিয়ে বলবেন প্রি ডায়াবেটিক নিয়ে কি করতে হবে, কেন হয়, কিভাবে হয়। আমরা এই বিষয়ে ওনার কাছে যাব। তো প্রথমেই আমি ওনার কাছে একটু জানতে চাইছি যে প্রি ডায়াবেটিক বিষয়টি আসলে কি। এটি আসলে আমার কাছে একদমই নতুন মনে হচ্ছে। ডায়াবেটিক আমরা শুনেছি, সবাই শুনি, প্রি ডায়াবেটিক বিষয়টি একটু যদি বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের। থ্যাংক ইউ ভাইয়া। সো প্রি ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিসের পূর্বে অংশ। সো প্রি মানে পূর্ব বা আগের অংশ, এবং ডায়াবেটিস। সো ডায়াবেটিস যখন ডায়াগনোসিস হয় একটা ব্লাড টেস্টের মাধ্যমে, একটা নির্দিষ্ট সংখ্যায়, সুগার নির্দিষ্ট সংখ্যা গেলে আমরা ডায়াবেটিস বলি। পূর্ব অংশটা যদি ব্লাড টেস্টে একটু কম থাকে, এর চেয়ে কম থাকে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে উপরে থাকে, এই যে পর্যায়টা আমরা বলি প্রি ডায়াবেটিস, মানে ডায়াবেটিসের পূর্ব অংশটা। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি কারা কারা এই ডায়াবেটিস হওয়ার রিস্ক হয়ে গিয়েছে, এবং আমরা আগ থেকেই কাজ শুরু করতে পারি, ওদের ডায়েট, এক্সারসাইজ সবগুলো কাজ করে এই ডায়াবেটিসটা প্রিভেন্ট করতে পারবো। সো ওদের সিমটম হয় নাই, ওদের শুধু ব্লাড টেস্টে দেখা যাচ্ছে যে ওরা ডায়াবেটিসের কাছে চলে যাচ্ছে, এবং এইটার উপর আমরা অ্যাকশন নেই। এইটা হচ্ছে প্রি ডায়াবেটিস। তার অর্থ আপনি বোঝাতে চাইছেন যে রক্তের মধ্যে শর্করার পরিমাণ বা চিনির পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণের নিচে থাকলে মানুষের ডায়াবেটিক হয়নি, সাধারণ মানুষ, আর একটা পর্যায়ের উপরে গেলে ওটা ডায়াবেটিক হয়ে গেছে। কিন্তু একেবারে ডায়াবেটিক হয়নি এবং তারপরে ডায়াবেটিক হয়ে গেছে, এর মাঝখানে একটি পর্যায় রয়েছে, সেটাকে আপনি প্রি ডায়াবেটিক বলতে চাইছেন। আচ্ছা, এই প্রি ডায়াবেটিক বা এই প্রি ডায়াবেটিস পর্যায় থেকে একজন মানুষের ফুল ডায়াবেটিস পর্যায়ে উপনীত হওয়ার প্রতিরোধ করার উপায়টা কি? এটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে? ধরুন আপনি আমাকে জানিয়ে দিলেন যে আমার প্রি ডায়াবেটিস পর্যায়ে আমি চলে এসেছি, তখন তো আমার একটা ভয়ের ব্যাপার, আমার ডায়াবেটিক হয়ে যাবে। তো ওই পর্যায় থেকে পুরো ডায়াবেটিকে যাওয়ার আগে আমি কি কি করলে আমার আর ডায়াবেটিক হবে না, বা ওই পর্যায়ে আমি যাব না, প্রতিরোধ করতে পারবো কিনা, বা কি উপায় প্রতিরোধ করা যায়? জি। সো আপনাকে এটা এক্সপ্লেইন করার জন্য আমি একটু স্টেপ পিছনে নেব। ডায়াবেটিস কিভাবে হয় এটা একটু সামান্য এক্সপ্লেইন করে দেব। জি অবশ্যই। আমাদের হোপফুলি স্ক্রিনে একটা ডায়াগ্রাম আসবে, যেটার মাধ্যমে আমি এক্সপ্লেইন করতে পারবো ডায়াবেটিস কিভাবে আসে এবং প্রি ডায়াবেটিস এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। আমরা একটু ডায়াগ্রামটা যদি দেখি স্ক্রিনে। হ্যাঁ, সো ডায়াবেটিস যেটা, এটা হচ্ছে আমাদের
শরীরের মধ্যে সুগারের পরিমাণ খুব বেশি, সুগারের পরিমাণ বেশি হয়ে গেলে ডায়াবেটিস হয়ে যায়। না, এই সুগারটা দুইভাবে এইটা ইউজুয়ালি আসে। একটা হচ্ছে জেনেটিক, সো আমরা অনেকে বলি যে আমার বাবা মা ডায়াবেটিস আছে, আমাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। সো এইটা একটা দিক। না, এইটা তো আমরা কিছু করতে পারবো না, যাদের একটু জেনেটিক লিঙ্ক আছে এইটা থাকবেই। নাম্বার 2 হচ্ছে ওবেসিটি বা এনভায়রনমেন্টাল, যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এবং মেইন জিনিসটা হচ্ছে ওবেসিটি মানে শরীরে একটু বেশি হয়ে যাওয়া। এইটা হয়ে গেলে আমাদের ডায়াবেটিস হয়ে যায় বা প্রি ডায়াবেটিস আসে, তারপর প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসে চলে আসে। সো আমরা যদি ওবেসিটি আমরা প্রতিরোধ করতে পারি বা কমাতে পারি, তাহলে আমরা এই প্রি ডায়াবেটিস থেকে নর্মালে চলে আসতে পারবো, ডায়াবেটিসে যাবে না, এমনকি পিছনে চলে আসা উইল বি কমপ্লিটলি নর্মাল অ্যাগেন। সো হাউ ডু উই প্রিভেন্ট obesity? Two main things. One is through exercise and one is through diet. So এই যে ডায়েটটা আছে, ডায়েট আমরা খুব ঘনভাবে we have to look strongly at improving our diet so that we don't go into more diabetes. এবং আমাদের এশিয়ান যে সমাজে বা বাঙালি সমাজে আমরা তো খাওয়া দাওয়ার মধ্যে অনেক রিস্ক ফ্যাক্টরসগুলো আছে বা অনেক খাওয়া দাওয়া আছে যেটা দ্রুতভাবে it accelerates us going into diabetes. So if we focus on the diet and exercise to reduce weight, we can prevent going into diabetes. আচ্ছা, আমরা আপনাকে নিশ্চয়ই শুনবো, আপনার পুরো কথাও শুনবো এবং আপনার ডায়াগ্রামটা নিশ্চয়ই আমাদের কন্ট্রোল থেকে পর্দায় দেওয়া হবে। আমাদের একজন কলার রয়েছে, আমরা শুনি কলারকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। আপনি পাল হাউ আর ইউ স্যার? ইউ রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কোত্থেকে বলছেন? আপনার নামটি বলুন। Yeah, my name is Yusuf. I think if you ask the question, please explain to me what's the difference between type 1 diabetes and type 2 diabetes. During this pandemic time, I have been at home and keeping myself to myself and being sensible, and I've gained some weight. Now they're saying that diagnosed me for pre-diabetic, and I've been doing some online classes, and I'm very scared and afraid to tell you that it might lead me to number 2 diabetic. It's like cold, no oil sometimes, and you're going to be jerking sometimes. So I'm saying that jerk I want to improve my diabetic and healthy lifestyle. And please explain to me what's the difference between both of them, and for me, how close I am to get diabetic 2, or if I take control, would that be okay with my healthy living lifestyle? So I'm going to say very much. We can't hear you. আমরা কলারকে শুনতে পাচ্ছি না, তবে আমরা শুরু থেকে যতটুকু শুনেছি তাতে নিশ্চয়ই আমাদের ডক্টর সাহেব বুঝতে পেরেছেন। আপনি শুনতে থাকুন, উনি আপনার প্রশ্নের উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন। আমাদের আরেকটি কল রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আপনি স্টুডিওতে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন, আপনি আপনার নামটি বলুন, কোত্থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করুন। আমাদের ডাক্তার সাহেব রয়েছেন। আমি বার্মিয়াম থেকে বলছি। জি নাম কইলাম, আমার প্রবলেম হইলো। জি 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 না বলতে হবে না, যদি বলতে না চান কোনো অসুবিধা নেই, আপনি আপনার প্রশ্নটি বলুন। প্রশ্ন হইলো, আমার একটা কি মনে হলো পেটের বুক লাগে আর কি, লাঞ্চ টাইমও মাথা ঘুরায় বা যে শরীর দিয়ে করে খাইয়ার লেজ বা ঠিক হয়ে যায় ওটা। লাস্ট টাইম আমি ব্লাড টেস্ট দিছিলাম, তারা হয়েছে আর কি আয়রন লেভেল লো। কেউ হয়নি, বয়স হইতে গিয়া মনে করো ডায়াবেটিস হয়েছে। আমি টাকা জানতাম তো এটা। আচ্ছা আচ্ছা, ডাক্তার সাহেব বুঝতে পেরেছেন? আপনার প্রশ্ন ডাক্তার সাহেব বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ডাক্তার সাহেব আপনার প্রশ্ন উত্তর দেবেন। আমাদের দুজন ডাক্তার রয়েছেন, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবেন। আমরা কি প্রথম কলারের প্রশ্নের উত্তরে যাব? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা প্রথম কলারের প্রশ্নের উত্তরে যাচ্ছি, উত্তর আপনি দিচ্ছেন। Okay, thank you very much, Bhaiya. So, thank you for caller. So, just to clarify that I've understood that during the pandemic you've been at home and you've been told that you have pre-diabetes and you want to know how to improve things so that you don't go into diabetes. Well, the good news is you don't have diabetes, and there are very easy ways to kind of hopefully help this. Now, and then you also wanted to know the difference between type 1 and type 2 diabetes.
So type 1 diabetes are people who are born with a difficulty in producing insulin in the very first stage. So usually people are very young, in children, you develop the symptoms of diabetes where you don't produce any insulin, and from the very beginning you need insulin therapy. What you probably have is pre-diabetes going into type 2 diabetes. Type 2 diabetes happens in people who are older, generally about 35, 40, more common in Asian people. In type 2 diabetes, you don't necessarily have no insulin production in your body. You may have a reduced insulin production, or the insulin which is produced to control your sugar isn't very effective, and therefore you have a high sugar level. So this is what I think you have. Now you have been given, I'm sure by your GP, education programs, online programs. The key to preventing going into diabetes from pre-diabetes is, as I said earlier, you're reducing weight, improving your diet, and hopefully through that you're going to improve. So reducing weight, obviously you need to reduce your calorie intake, but more importantly, exercise. So if you, now that we've opened up, the pandemic, the lockdown has opened up, if you start doing exercise like walking every day, doing some cardiovascular exercise, eating less amounts as well, then hopefully you can start reducing your weight, because weight and obesity is one of the key factors which pushes people into diabetes. If you're of the Bangladeshi background or Asian background, obviously the risk of you having diabetes is a bit higher because of that Asian background. If it's in the family, there are risks as well. But if you improve your diet and reduce obesity, I think you are going to be in a good position. With regards to diet, the things you can do, generally what we say is reduce the amount of carbohydrate you take. As Asians, we eat a lot of rice and chapati. I'm sure they've given you advice on what portions to eat and how much. Just a typical example of how much sugar is in one plate of rice which we eat. There's about 20 teaspoons of sugar in one plate of rice. And generally we eat 2 plates, 1 to 2 plates. So you can imagine how much of an impact that has. So if you can follow the advice from the diabetic specialist team, reduce the amount of rice you eat, other high carbohydrate foods, then that will go a long way and definitely reduce your weight. আচ্ছা, আমরা দ্বিতীয় কলারের প্রশ্নের উত্তরটি কি আপনার কাছ থেকে শুনবো না আমাদের ওই ভাই না মুশাররফ ভাই বলেন। ডক্টর মুশাররফ হোসেন ভাই, আপনি যদি আমাদের যে ভদ্রমহিলা আমাদের যে আপু ফোন করেছিলেন ওনার বার্মিংহাম থেকে, ওনার কলের উত্তরটা যদি দিতেন। হ্যাঁ, উনি বলেছেন যে ওনার যখন খিদে লাগে তখন অনেক সময় ওনার মাথা ঘোরায়। সো ইট ইজ পসিবল যে সময় ওনার হয়তো শরীরে উপাদানটা কমে যাচ্ছে, যার ফলে যখন উনি মানে বেশি সময় খাওয়া দাওয়া না ছাড়া থাকেন তাহলে ওনার মাথা ঘোরাতে পারে। আমরা জানি যে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে আমরা সবসময় বলি সুগার যেমন বাড়তে পারে, সুগার কমতেও পারে, সেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। এবং যখন সুগার শরীরে কমে যায় তখন আপনার মাথা ঘুরাবে, আপনার শরীর দুর্বল লাগবে, আপনার শরীরে হয়তো ঘাম আসবে। তখন যদি আপনি কিছু খেয়ে নেন তখন আপনার শরীরটা আবার ভালো লাগবে। এটা সবসময় ডায়াবেটিসের লক্ষণ, অনেক সময় প্রি ডায়াবেটিসে এটা হতে পারে। এবং যেটা ডক্টর কামালি বলছিলেন যে আমাদের মধ্যে অনেকেই সুগার নরমাল থেকে বেশি, কিন্তু ডায়াবেটিসের যে পরিমাণ সুগার হয় যেখানে ডায়াগনোসিস করা হয় সেখানে আসেনি। সুতরাং ইট ইজ ইন বিটুইন দোজ টু ফিগার্স, এবং সেটাকে আমরা বলতেছি প্রি ডায়াবেটিস। এবং অনেকেই কিন্তু প্রি ডায়াবেটিস আছে এবং আমরা জানি না। যখনই রক্ত পরীক্ষা করা হয় তখনই ধরা পড়ে yes, somebody's sugar is between those two figures and it can be controlled by diet and exercise, যেটা ডক্টর কামালি বলেছেন। এর কোনো বিকল্প নেই। আমাদের যদি শরীরের ওজন বেশি থাকে সেটা অবশ্যই কমাতে হবে। আর দ্বিতীয়ত ডায়েটের মধ্যে বিশেষ করে আমাদের অনেকেই আমরা যেটা বলি কার্বোহাইড্রেট অন কার্বোহাইড্রেট, যেমন ভাতের সাথে আলু ভর্তা খাচ্ছি বা আলুকে আমরা তরকারি হিসাবে ব্যবহার করছি, যেখানে আলুও কার্বোহাইড্রেট, ভাতও কার্বোহাইড্রেট। So we need to cut down on amount of carbohydrate we eat
সুতরাং যেটা অভ্যাস করি, যদি 1 প্লেট ভাত নেওয়ার পরে আর সেকেন্ড পোর্শনে আমরা যাব না, সেকেন্ড হেল্পিং নেব না, এবং এই যে ভাতটা কম খাবো সেটাকে পূরণ করব আমরা শাকসবজি, সালাদ ইত্যাদি খেয়ে। কারণ আপনাকে তো পেট তো ভরা, সো এইভাবে যদি আমরা ডায়েট এবং এক্সারসাইজ চালু রাখি তাহলে মুশারফ ভাই, আমাদের একটু ব্রেকে যেতে হচ্ছে, আমরা এসে আপনার কথা শুনবো। ডক্টর মুশাররফ হোসাইন, আমরা একটু ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের একটি বিরতির সময় হচ্ছে, ছোট্ট একটা বিরতির পরে আমরা আবার ফিরে আসবো। আমাদের দুজন চিকিৎসকই থাকছেন আমাদের সঙ্গে, আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। যারা ফোন করবেন নিশ্চয়ই ব্রেকের পরে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আবার স্বাগতম হ্যালো জিপি প্রোগ্রামে। আমরা ফিরে এলাম বিরতির পরে। আমরা এনটিভির নতুন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো জিপিতে আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি, এবং আমাদের সঙ্গে স্কাইপে রসডেল থেকে যোগ দিয়েছেন ডক্টর মুশাররফ হোসাইন। আমরা ওনাদের কাছ থেকে ডায়াবেটিস রোগ সম্বন্ধে শুনবো এবং ওনারা আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। আমাদের বিরতির আগে অনেকজন কলার লাইনে ছিলেন, এখনো কি কোনো কলার রয়েছেন কিনা? ওকে, আমরা কলার আপনাদের কলার অপেক্ষায় রয়েছি, আপনারা কল করবেন। এবং এর একটি কল রয়েছেন, আমরা একটু কলেই যাই। আসসালামু আলাইকুম কলার, আপনি বলুন, আপনি আমাদের সঙ্গে রয়েছেন যুক্ত। আসসালামু আলাইকুম। আমি বলতাম আগেও বলছিলাম, আপনারা উত্তর দিচ্ছেন না। বেলা বেমারের কিতা করুন, কিতা ওষুধ আছে? কি বেমারের কথা আবার হোকা? বেলা বেমার, মানে ডল সৃষ্টি কোন। আচ্ছা, vitiligo. তো আমি রাখি হাল দেখুন জানো। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। উনি কি রোগের কথা বললেন? সো আমার যে দর্শক যেটা হইছেন শ্বেতি রোগ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যে কোনো একজন, আপনারা কে বলবেন? দ্রুত উত্তরটা দিয়ে দিলে আমাদের ভালো হয়। মুশাররফ ভাই বলেন। ডক্টর মুশাররফ হোসাইন, আপনি যদি দ্রুত। এটাকে ইংরেজিতে ভিটিলাইগো বলে। শরীরের চামড়ার মধ্যে সাদা সাদা হয়ে যায়। এটা যেহেতু আমাদের চামড়ার মধ্যে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি মেলানিন, যেটা আমাদের চামড়াকে রংটা দেয়, এবং যারা আমরা এশিয়ান, যারা ডার্ক স্কিন, তাদের মেলানিনটা একটু বেশি থাকে। এবং শরীরে যদি কোনো কোনো জায়গায় মেলানিন কমে যায় তখন ওই জায়গাটা সাদা দেখায়। এবং যদি আপনি রোদে যান তাহলে যে জায়গাটা মেলানিন আছে সেটা আরো একটু বেশি গাঢ় হয়ে যায়, আর সাদা জায়গাটা বেশি প্রখর হয়ে বোঝা যায়। এটা এমন কোনো অসুখ না, এটা খুব মারাত্মক কিছু না। এটা সাধারণত এমনিতেই ভালো হয়ে যায়, বা না ভালো হলে আপনাকে বিশেষ করে যদি মুখে বা এমন কোনো জায়গায় হয় তাহলে একটু ভালো মেকআপ ইউজ করতে হয়। কোন কোন লোকের এটার সাথে ডায়াবেটিস বা একটা অ্যানিমিয়া আছে, পার্নিশিয়াস অ্যানিমিয়া, এরকম অটোইমিউন ডিজিজের সাথে সম্পর্ক থাকতে পারে। তবে it itself is not a serious illness, it is just a skin thing, it is vitiligo, এবং এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। কিন্তু আন্ডারলাইন যদি কিছু থাকে, যেমন ডায়াবেটিস বা অ্যানিমিয়া, তাহলে রক্তটা পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। ধন্যবাদ ডক্টর মুশাররফ হোসাইন ভাই, আপনি চমৎকার করে বলেছেন। আমাদের আরেকটি কলার রয়েছেন, আমরা আর পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওকে, আমি saying আমার মাথার মধ্যে কিছু পিস করে আর কি, রেগুলার পিস করে, আর খালি সাইড এফেক্ট খালি পায়। I was wondering if I use black seed oil, এটা হেল্পফুল নি আমার বুঝাই পায় মাথার লাগি।
Acha, thank you, Bhaiya, for your question. Thank you, guys. So mata beta ba mata bishjata, the headaches you get. We have to understand more a bit about the headaches. I think it would be good if you go and see a GP too, because as I said, we need to understand what the problem is. If there's lots of reasons why you can get headaches, whether it's a tension headache, migraine headache, and other types of headaches. It could be now the question you're asking is, does black seed oil it help kore kina na? Now in general medicine, conventional medicine, there's no evidence that black seed oil help kore. Now we know in Islam this is used has been recommended, but from a medical conventional medicine point of view there is no evidence that it help kore. I hope I've answered the question. ধন্যবাদ। আমাদের আরো একটি কল রয়েছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই কল করবেন, আপনাদের অসুখের কথা বলবেন, কিন্তু আমরা আজকে ডায়াবেটিক নিয়ে আলোচনা করছি। আপনারা যদি ডায়াবেটিক বিষয়ে জানা থাকে তাহলে কল করলে বেশি ভালো হয়। অন্যান্য রোগ, প্রত্যেক ধরনের বিভিন্ন ধরনের জটিল রোগ নিয়ে আমরা আলোচনা করব এক একটি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান আমরা ডেডিকেট করছি ডায়াবেটিক, প্রি ডায়াবেটিক নিয়ে। হ্যাঁ, আপনারা আমাদেরকে ডায়াবেটিস রোগ নিয়ে প্রশ্ন করলে ভালো হয়, অন্য রোগ নিয়ে প্রশ্ন করতেই পারেন। হ্যালো কলার, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি নাম বলে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, নাম হচ্ছে আমি ম্যানচেস্টার থেকে বলছি। জি জি, ঠিক আছে। কিটো ডায়েট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। তো ডায়াবেটিকের ব্যাপারে যে কিটো ডায়েটটা অনেকে আপনার করে ফলো করে, ভালো মন্দ দুইটা দিকে আচ্ছা, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আমাদের ডাক্তাররা নিশ্চয়ই আপনার উত্তর দেবে। আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, আপনার প্রশ্নটি বলুন এবং আপনার নাম এবং কোথা থেকে বলছেন সেটি যদি জানান। আমি নাম করতাম না। ওকে। আমার ডায়াবেটিস নাই অবশ্য, বাট আমি দুইটা জিনিস প্রশ্ন করতাম চাই কি আপনারে। জি বলুন। আচ্ছা, প্রথমে লেফটা নানি আমি রাখা রাখি, যেমন ডিপ গুলো হয়ে আনলে যেমন আমি সোয়েটিং হয়ে রাখি, খুব বেশি গামি বুঝছেন। আর সেকেন্ডলি হইল গিয়া ধরিল আমার খালি মাথা ঘুরাই বুঝছেন। খাওয়া পরে খাইলে আমি নামি করে আসি, আর খাওয়া পরে শরীর ঠিক হয়, কিন্তু রাইট টাইম নানি আমি ফুল মিল খাইয়া ঘুমাই। তারপরেও নানি আমার ধরিল 3টা 4টার সময় 5টার সময় আমার খুব বেশি পেটে বুক লাগে গেল, আমার মাথা ঘুরায়। আর আমার 3টা বাচ্চাদের সময় হয়েছে, ওর সময় আমার ডায়াবেটিস আছে বুঝছেন। ওরা পরে আর কি যায়গি, তারা আমার মনিটর কইরা রাখরা। ওকে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই ডাক্তার সাহেব উত্তর দেবেন। তো আমরা প্রথম কলারের প্রশ্নটির উত্তরে চলে যাই। আমাদের আমরা এই দুটা কলে উত্তরে যাব নিশ্চয়ই। আপনারা যারা কল করেছেন তারা অবশ্যই শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। তার আগে আমাদের ডাক্তার সাহেব ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি ডায়াবেটিক বিষয়টাকে একটু বিস্তারিত বোঝাতে চান, একটি চার্টের মাধ্যমে বোঝাবেন। আপনারা যদি একটু টেলিভিশন স্ক্রিনের দিকে খেয়াল রাখেন তাহলে উনি আপনাদেরকে বুঝিয়ে দেবেন, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রি ডায়াবেটিক বা ডেভেলপিং ডায়াবেটিক এই বিষয়টা উনি উপস্থাপন করবেন। আমরা একটু স্ক্রিনে চার্টটা দেখতে চাই এবং ডক্টর কামালি আপনি যদি থ্যাংক ইউ ভাইয়া। সো আমাদের ডায়াবেটিসটা একটু বুঝলে খুব ভালো হয়। যখন আমরা একটা জিনিসটা বুঝি তখন এটা প্রতিরোধ করতে পারি না। এই ডায়াগ্রামটা আমি জাস্ট ইউজ করতে চাচ্ছি বিকজ আমরা জাস্ট দেখাতে চাচ্ছি যে দুইটা মেইন জিনিস আপনারা যদি দেখেন উপরে গ্রে সার্কেল, একটা হচ্ছে জেনেটিক প্রিডিসপোজিশন মানে জেনেটিক ফ্যাক্টর, এবং আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। জেনেটিক ফ্যাক্টরস হচ্ছে আমরা যদি এজিয়ান হয়ে থাকি বা মা বাবার থাকে, এইটা আমরা কিছুই করতে পারবো না, এইটার রিস্ক হাই থাকে। কিন্তু আমরা কি করতে পারবো, এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এইগুলো আমরা মডিফাই করতে পারবো এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবো না। এই আপনারা দেখবেন যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থেকে ওবেসিটি চলে আসে না। দ্য কি থিং ইজ এই যে আগে বলছি ওবেসিটিটা প্রতিরোধ করতে হবে। যদি আমরা এইটা প্রতিরোধ করতে পারি খাওয়া দাওয়ার মাধ্যমে এবং এক্সারসাইজের মাধ্যমে, তাহলে আমরা আশা করি ডায়াবেটিসটা প্রতিরোধ করতে পারবো বা অনেক লেট স্টেজে আসবে। সো দিস ইজ ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু নো দ্যাট যদিও আমরা জেনেটিক ফ্যাক্টরসগুলো ইমপ্রুভ করতে পারবো না বা প্রতিরোধ করতে পারবো না, আমরা যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো ফোকাস করলে
ওবেসিটি কমিয়ে রাখলে আমরা এটা ইমপ্রুভ করতে পারবো না। এটা ইম্পর্টেন্ট কেন, ডায়াবেটিস এত ইম্পর্টেন্ট কেন? ডায়াবেটিস যখন একটু বেড়ে যায়, ডায়াবেটিস আপনার ব্লাড ভেসেল রক্তনালীগুলোকে এফেক্ট করে। আমরা প্রতিটা অঙ্গে রক্তনালী আছে, এর মানে যদি রক্তনালীগুলো নষ্ট হয়ে যায় প্রতিটা অঙ্গ নষ্ট হবে, মানে আপনার কিডনি ফেলিয়ার হবে, আপনার চোখটা নষ্ট হয়ে ব্লাইন্ড হয়ে যাবেন, আপনার হার্টে গেলে হার্ট অ্যাটাক হবে, আপনার স্ট্রোক হতে পারে। সো শরীরের প্রতিটা অঙ্গটা ডায়াবেটিসে এফেক্ট হয়ে যায়। এবং আরেকটা তথ্য আছে আপনার ইউএসএ 90% জনগণ যাদের প্রি ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের আগের স্তরটা, they don't know that they have pre-diabetes. They're walking around not knowing they have pre-diabetes. So এইরকম ইউকে বা বাংলাদেশে অনেক লোক ওরা প্রি ডায়াবেটিস আছে, যেটা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, আমরা একটু অ্যাডভাইস দিলে ওরা একটু সতর্ক হলে ডায়াবেটিসটা অনেকটা প্রতিরোধ করা যায়। এবং যেভাবে প্রতিটা অঙ্গে এফেক্ট করে ডায়াবেটিস, প্রতিটা অঙ্গটা আমরা রক্ষা করতে পারি। সো দুইটা জিনিস এই ডায়াগ্রাম থেকে, জেনেটিক ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল প্লিজ আপনারা খাওয়া দাওয়া অ্যান্ড এক্সারসাইজ এটা ফোকাস করলে আশা করি আপনারা ডায়াবেটিস হবে না, বা অনেক সময় ডায়াবেটিসটা ফেরত নর্মালে আনা যায় যদি ঠিক মতো কাজ করেন। সো এইটা আমরা জানা দরকার, এবং এইটা থেকে আমরা তারপর আমরা অনেক জিনিস ডিসকাস করতে পারি ডায়াবেটিস সম্বন্ধে। ধন্যবাদ ডক্টর কামাল আলী। আমরা কি প্রথম কলারের উত্তরটি দিতে পারি কিনা? যে প্রথম কলার বলছিলেন যে উনির ketone diet, I think আমি পুরোপুরি বুঝি নাই। there's lots of diets, ketone diet এইটা ডায়াবেটিসকে ভালো করে বা খারাপ করে, উপকারিতা অপকারিতা দুটাই বলতে চাইছেন। এই অনেক ডায়েটগুলো আছে, অ্যাটকিনস ডায়েট, কিটোন ডায়েটস, আপনার একটু সতর্ক থাকতে হবে, কারণ এইটা যদি আপনার যে ডায়াবেটিক টিম, ডায়াবেটিক নার্স বা ডায়াবেটিক ডাক্তাররা বলে থাকে, তাহলে এইটা অবশ্যই ফলো করা দরকার। কিন্তু এইটা আমার মনে হয় না এইটা অ্যাকচুয়ালি মেডিকেলের দিক দিয়ে এইটা ইটস বিন promoted. So ketone diet যদিও থাকে, আপনারা প্লিজ আপনাদের জিপির সাথে কথা বলবেন বা ডায়াবেটিক টিমের সাথে কথা বলবেন, বিকজ অনেক ডায়েট এইটা ডায়াবেটিস জন্য সবসময় ভালো থাকে না, it can harm the body as well. So I would suggest you speak to your doctor and the nurse and follow the diet which they recommend. ধন্যবাদ। নিশ্চয়ই প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন। One sentence please. Keto diet is basically protein based diet, এবং ডায়াবেটিসের জন্য কিন্তু you need a wholesome diet, you need a good balanced diet, so you need protein, carbohydrate, fat, minerals, vitamins, etc. So it is not recommended to have keto diet, rather than you have wholesome food কিন্তু পরিমাণ কমিয়ে নেবেন, so you have less of the quantity and obviously add exercise with it, and this is the way to control diabetes, not to follow any of these fad diets. ধন্যবাদ ডক্টর মুশাররফ হোসেন। ডক্টর মুশাররফ হোসেন, আপনি যদি আমাদেরকে ওই দ্বিতীয় কলারের উত্তরটা দিতেন, উনি ঘেমে যাচ্ছিলেন এবং ওনার বাচ্চা হওয়ার সময় ডায়াবেটিক ছিল। আমরা ব্রেকেও যেতে হবে, আমাদের হাতে একদম সময় নেই। ভদ্রমহিলা যেটা বলেছেন, ওনার গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস ছিল, ওনার প্রেগন্যান্সিতে ডায়াবেটিস ছিল, সুতরাং উনি যে কোনো সময় ডায়াবেটিস ওনার হতে পারে। সেজন্য আমার মনে হয় কিছু প্রি ডায়াবেটিক সিমটমস ওনার হচ্ছে, ওনার জিপির সাথে দেখা করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার, বিশেষ করে মেবি ফাস্টিং এন্ড 2 hours আফটার, অথবা একটা গ্লুকোজ টলারেন্স টেস্ট করলে বুঝতে পারবেন ওনার ডায়াবেটিস হয়েছে কিনা, এবং তখন ওনাকে একটা ডায়েট এবং এক্সারসাইজ রেজিম, লাইফস্টাইল রেজিম ওনারা দিয়ে দেবেন। তাতে যদি না কমে তখন ওষুধ দেবেন। আমার পরামর্শ জিপির সাথে দেখা করুন। অনেক ধন্যবাদ। কলার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, আমাদের ডাক্তার সাহেব আপনাকে বলেছেন আপনি আপনার জিপির সঙ্গে দেখা করবেন, দ্রুত, জরুরি, এবং আপনার প্রি ডায়াবেটিক পর্যায়ে থাকতে পারে। আপনার নিজের স্বাস্থ্য সচেতনতার জন্যই আপনি এই কাজটি করবেন। আমাদের একটি কল রয়েছে এবং আমাদের এই কলটি নিয়ে আমরা হয়তো বিরতিতে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি কলার, আপনার নাম বলুন অথবা আপনি কোথা থেকে বলছেন বলে আপনি প্রশ্ন করুন। আমি মিনার ভাই বলছি। প্রশ্নটি করুন, আপনি আপনার প্রশ্নটি করুন। আমি প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমরা কলারকে বোধহয় হারিয়ে ফেলেছি।
আমরা কিছুক্ষণের মধ্যে বিরতি যেতে হবে, তার আগে আমি ডক্টর কামালি আপনার কাছে একটু জানতে চাইছি যে মানে আমাদের যাদের ডায়াবেটিক পর্যায়ে চলে গেছে বা প্রি ডায়াবেটিক পর্যায়ে এসে গেছে, তারা কি, আপনি রিভার্সের কথা বলেছেন কিন্তু একদম রিভার্স করে একেবারেই সুস্থ আগের পর্যায়ে মানুষ ফিরে যেতে পারে কিনা, আশার বাণী রয়েছে কিনা? অ্যাকচুয়ালি আমরা রিভার্স না বলে আমরা রিমিশন বলতে হবে। রিমিশন মানে রিভার্স একেবারে করাই জানে যে এটা রিভার্স মানে একবারে চলে গেছে এবং আর আসবে না, হ্যাঁ এইটা সম্ভব না, কিন্তু রিমিশন করা যায়। ওদের অনেকে ডায়াবেটিস আছে, অনেকে ঔষধ খাইতে হয়েছে, ওরা ডায়েট খুব শক্ত ডায়েট করে এবং এক্সারসাইজ করে ওজন কমিয়ে ওরা রিমিশন করে ফেলছে, যে জায়গায় আপনার ব্লাড টেস্টে দেখা যায় এই ডায়াবেটিস পর্যায়ে রয়ে গেছে না, ঔষধ খাইতে হয় না, এবং অনেক লোক এভাবে সম্পূর্ণভাবে রিমিশন চলে যায় এবং অনেক বছর ভালোই থাকে, নো ডায়াবেটিস ইন দ্য সুগার, এবং কোনো ঔষধ খাইতে হয় না। সো ইয়েস, ডেফিনেটলি আপনার গুড এক্সারসাইজ, ওয়েট লস এবং খাওয়া দাওয়ার মাধ্যমে আপনি কমপ্লিটলি রিমিশন করতে পারেন, মানে প্রায় সুস্থ জীবনযাপন করতে পারেন। আপনি ডায়াবেটিক থাকলেও আপনার ডায়াবেটিক একেবারে নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো চলতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের যেতে হচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আমরা বিরতি থেকে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম হ্যালো জিপি প্রোগ্রামে। হ্যালো জিপি এনটিভির ইউরোপের একটি নতুন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আমরা প্রতি রোববার, মানে এক সপ্তাহ পর পর রোববারে আমরা এই অনুষ্ঠানটি একই সময়ে আমরা প্রচার করব। আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমাদের সঙ্গে চিকিৎসকরা থাকবেন, চিকিৎসা বিশেষজ্ঞরা থাকবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। এবং আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন দুজন ডাক্তার, একজন ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি এবং আরেকজন স্কাইপে জয়েন করেছেন রসডেল থেকে ডাক্তার মুশাররফ হুসাইন, উনি একজন রিটায়ার্ড জিপি। ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি উনি হচ্ছেন জিপি পার্টনার লন্ডন এবং উনি চেয়ারম্যান গ্রাম জিপি। গ্রাম জিপি একটি অর্গানাইজেশন, এটির উনি চেয়ারপারসন। আমরা ওনার কাছে একটু জানতে চাই গ্রাম জিপি বিষয়টা যদি আমাদের দর্শকদের যদি একটু বুঝিয়ে বলুন। এবং আমরা আপনার সাথে এর আগে যখন আলাপ করছিলাম আমার বলছিলেন যে গ্রাম জিপি বাংলাদেশেও আপনারা প্রসার ঘটাতে চান, পুরো বিষয়টা যদি একটু খোলামেলা করে আমাদের দর্শকদের জন্য বলেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো গ্রাম জিপি প্রজেক্ট হচ্ছে গ্রাম জিপি মানে গ্রামে আমাদের জিপি ক্লিনিকগুলো স্থাপন করা। আমরা অ্যাজ এ জিপি আমরা তো এই দেশে যেভাবে জনগণকে আমাদের পেশেন্টকে লুক আফটার করি, সমস্ত লাইফে রেগুলারভাবে আমরা দেখি ওদের এই যে ডায়াবেটিস বা হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার, এগুলো আমরা প্রতিরোধ করি এবং রেগুলার চেক আপ করি। চেক আপের মধ্যে আমাদের স্বাস্থ্যটা ভালো রাখি। এই যে প্রি ডায়াবেটিস একটা ব্লাড টেস্টের মধ্যে ধরে ফেলে অ্যাডভাইস দিলে এই ডায়াবেটিস হয় না। না, এইটা আমরা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে একটা ছোট ক্লিনিক জিপি হিসাবে আমরা স্থাপন করতেছি। আমাদের 7টা ক্লিনিক অলরেডি হয়ে গেছে এবং আর 16টা ক্লিনিক, অনেক 16টা ক্লিনিক স্থাপন হবে, পাইপলাইনে রয়ে গেছে। হ্যাঁ, এটা সমস্ত বাংলাদেশে প্রতিটা ক্লিনিক যারা স্থাপন করবে, আমাদের ওখানে ইনফ্রাস্ট্রাকচার আছে। যারা করতে চান এই দেশে, তারা নিজের গ্রামে করতে চান, ওরা যে এটা চালানোর যে ফান্ডিং, এইটা যদি ওরা মনে করেন করতে পারবেন, এই ফান্ডিংটা করতে পারবেন। বাকি সব কাজ আমরা সংস্থা হিসাবে দেশে এইটা চালাবো, কোনো হেডেক থাকবে না। আর 2 নম্বর জিনিস, আপনারা যারা করতে চান, আপনারা যদি প্রিয়জনের নামে এইটা করতে চান তাহলে এইটাই করতে পারবেন। মা বাবার নামে বা নিজের নামে বা ছেলে মেয়ে এরকম থাকলে এটা করতে পারবেন, বাট এটা গ্রাম জিপি হিসাবে থাকবে, বাট নামটা দিতে পারেন আপনাদের প্রিয়জনে। সো এইটার মাধ্যমে আপনার গ্রামের এলাকায় আপনার যে জনগণ আছে, লোকেরা আছে, ওদের স্পেশালি গরিবের ফ্রি চিকিৎসা আমরা দেই। এই চিকিৎসার মাধ্যমে ওদের স্বাস্থ্য ভালো করা, শুধু গরিব নয়, যারা বাকি জনগণ আছেন। সো এইটা হচ্ছে আমাদের এই দেশের NHS স্ট্যান্ডার্ড, হেলথ স্ট্যান্ডার্ড, এগুলো বাংলাদেশের গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া। মানে প্রিয় দর্শক, আমাদের ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি, চেয়ারম্যান গ্রাম জিপি, উনি যে কথাগুলো বুঝাতে চাইলেন সেটা হচ্ছে যে আমরা এখানে যেরকম জিপির কাছে থেকে নিয়মিত আমাদের চিকিৎসা সেবা পেয়ে থাকি,
এবং জিপি আমাদেরকে নিয়মিত মনিটর করেন। আমাদের কোনো রক্তের পরীক্ষার যদি একটি রেজাল্ট ওনার কাছে আসে এবং সেটা যদি খুব সন্দেহজনক হয় বা কোনো খারাপ কিছু থাকে, জিপি তাড়াতাড়ি ফোন করে আমাদেরকে বাসা থেকে ডেকে নিয়ে যান এবং আমাদের চিকিৎসা দেন এবং আমাদেরকে সবসময় সুস্থ রাখার একটি প্রয়াস চালান। এই জিপি আদলেই বাংলাদেশে ওনারা করতে চাইছেন গ্রাম জিপি। আপনারা শুনেছেন যে 7টি প্রতিষ্ঠান অলরেডি দাঁড়িয়ে গেছে এবং আরো 14টির মতো পাইপলাইনে রয়েছে, করা হবে। এবং উনি আহ্বান জানাচ্ছেন যে যারা অন্যান্য হৃদয়বান ব্যক্তি যারা রয়েছেন, যারা করতে চান গ্রামে এরকম মানুষের সেবা, স্বাস্থ্য সেবা এগিয়ে আসতে চান, তারাও ওনাদের সাথে যোগাযোগ করে আরো আপনার নিজ গ্রামে, নিজ ইউনিয়নে আরেকটি গ্রাম জিপি খুলে নিতে পারেন। এবং আপনাদের প্রিয়জনের নামে যদি খুলতে চান, যেমন আপনাদের কারো মায়ের নাম রহিমা বেগম রয়েছে, ধরুন রহিমা বেগম গ্রাম জিপি অফ সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, এরকম কিছু একটা আর কি, আপনারা এরকমও করতে পারবেন। আশা করছি আপনারা এগিয়ে আসবেন এবং আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে আপনারা এইটি প্রতিষ্ঠা করতে পারবেন। এবং ওনারা তো নিজেরা অলরেডি শুরু করেছেন এবং ওনাদের প্রয়াস তো চলছেই। এই হচ্ছে কথা। আর আমরা আজকে আলাপ করছিলাম প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক বিষয় নিয়ে। তো যেই কথাটি আমাদের ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি শুরুতেই বলেছিলেন যে জেনেটিক ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টর রয়েছে। তো পারিবারিক ডায়াবেটিক যেটা রয়েছে, ইতিহাসে যাদের পারিবারিক ইতিহাস রয়েছে ডায়াবেটিক হবেই এমন লোকজন, তাদের তো একটি ভয় রয়েছে যে যে কোনো মুহূর্তে, যেহেতু পারিবারিক জেনেটিকলি ডায়াবেটিক রয়েছে, তারা কি কি সাবধানতা অবলম্বন করলে এই বিপদ থেকে বেঁচেও যেতে পারেন। আমি আশা করব যে মুশারফ ভাই, আপনি ডক্টর মুশারফ হুসাইন, উনি যদি আমাদেরকে একটু এই উত্তরটা দেন। হ্যাঁ, পরিবারে যদি কারো ডায়াবেটিস থাকে, বিশেষ করে মা বাবার, তাহলে সন্তানের ডায়াবেটিস হওয়ার চান্সটা বেশি থাকে। সেখানে যেহেতু এটা একটা একদিক দিয়ে সুবিধা, আপনি আগে থেকে জেনে নিলেন যে আমার এই রিস্ক ফ্যাক্টরটা আছে, সুতরাং আমি যদি প্রথম থেকে কম বয়স থেকেই আমার খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল রাখি, ওজনটাকে কন্ট্রোলে রাখি, আমি নিয়মিত হাঁটা চলা ব্যায়াম করি এবং এমন সব মানে চিনি জাতীয় জিনিস, সুগারি থিংস, অল দিস ফিজি ড্রিঙ্কস, এগুলো যদি আমরা অ্যাভয়েড করি, মিষ্টি অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস যে একদম হবে না কোনো গ্যারান্টি নেই, বাট উই ক্যান ডিলে ইট। ইনস্টেড অফ ডেভেলপিং ডায়াবেটিস, আপনার বয়স 30-35 বছরে যদি ডায়াবেটিস না হয়ে, ইট মে হ্যাপেন when you are in your 50s or 60s, so you can delay it. এবং যেটা ডক্টর কামালি বলেছেন যে ডায়াবেটিসের সাথে আনফরচুনেটলি আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিয়ার, ব্রেইন ফেইলিয়ার, আপনি ব্লাইন্ডনেস প্লাস সার্কুলেটরি প্রবলেম, অনেকের রক্ত চলাচলের সমস্যা, বিভিন্ন সমস্যা হতে পারে। ডায়াবেটিস এমন একটা ওষুধ যেটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এটাকে এফেক্ট করে। সো ইট ইজ ভেরি নেসেসারি যে if you know that if you have a family history of diabetes, then you take precaution, talk to your GP, get some tests done. আগে থেকেই আপনি একটা রক্ত পরীক্ষা করিয়ে রাখেন, অন্তত আপনি জানলেন যে আমার বয়স 35, কিন্তু এই মুহূর্তে আমার সুগার ঠিক আছে। এবং যদি প্রতি বছর আপনি স্বাস্থ্য পরীক্ষা করেন, তাহলে আপনার জিপি যখনই সামান্য ব্লাড সুগার বেড়ে যাবে তখনই আপনাকে সাবধান করে দেবেন আর আপনি আরো একটু সতর্ক হয়ে যাবেন। So basically we can prevent or delay development of diabetes if we are careful, even though if you have a family history. সুতরাং পারিবারিক হিস্ট্রি থাকলেই যে ডায়াবেটিস হবে সেটা ঠিক না, এটা অনেকটা আপনার নিজের হাতে। আপনি নিজে চেষ্টা করলে এটাকে অ্যাভয়েড করতে পারেন অথবা ডিলে করতে পারেন। ধন্যবাদ মোশাররফ, ডক্টর মুশাররফ হোসেন। মোশাররফ ভাই ভালো বলেছেন আপনি। আমরা আমাদের একজন কলার রয়েছে, আমরা একটু কলারের কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কি কলারকে হারিয়ে ফেলেছি মনে হচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আমরা কলারকে হারিয়ে ফেলেছি। আমরা আমাদের অনুষ্ঠানের আমরা গ্রাম জিপি নিয়ে তো কথা বলছিলাম। একটি বিষয় আমার নিজের একটি ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে গ্রাম জিপিতে যে লোকজন যে সেবা পাবেন তারা কি আমরা তো এনএইচএস একদম ফ্রি সেবা পাই, আমাদের কোনো
পয়সা দিতে হয় না, হয়তো কাউকে কাউকে ওষুধ কিনে নিতে হয়, কিন্তু অন্যান্য সেবাগুলো ডাক্তারের সেবাটা আমরা ফ্রি পাই। আপনাদের গ্রাম জিপিতে এই সেবাটা কেমন হবে? জি জি অবশ্যই, থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা এটা জানি যে যদি আমাদের চিকিৎসা ফ্রি, কিন্তু এই দেশে চিকিৎসা ফ্রি, কিন্তু চিকিৎসার একটা খরচ আছে, এটা গভর্নমেন্টে খাবার, কোনো চিকিৎসা ফ্রি নাই যে কোনো দেশে। বাট আমাদের গ্রামজীবী ক্লিনিকে যারা স্থাপন করবেন, যারা স্থাপন করেন, ওরা টাকাটা দেন, ফান্ডিং করেন। উদাহরণ আমাদের জগন্নাথপুরে যেটা ক্লিনিক আছে, এইটার খরচ আমি দিয়ে দেই বা আমাদের ফ্যামিলি হিসাবে। সো প্রতিটা ক্লিনিক নিজস্ব ফ্যামিলি বা একটা ফান্ডরাইজার মধ্যে এইটা বাস্তবভাবেই চলবে, কেউ না কেউ ফান্ডিং করতে হবে। এক্স্যাক্টলি, না গরিব দানশীল ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, এক্স্যাক্টলি সদকায়ে জারিয়া ও জাকাতের টাকা দিয়ে রেগুলারলি করা হয় না। যারা রোগী আসবেন, না রোগীর মধ্যে কেউ আছে খুব গরিব, কেউ আছে অনেক টাকা, স্পেশালি সিলেট এলাকায়। সো যারা গরিব ওদের জন্য চিকিৎসা ফ্রি, সম্পূর্ণ ফ্রি। যাদের অনেক টাকা আছে ওদের জন্য ফ্রি না। এই দেশে যেভাবে একটা ফ্রি আছে, আমরা এইভাবেই চেষ্টা করবো NHS এর মতো এই দেশে করা, যাতে আমরা এই ক্লিনিকটা আস্তে আস্তে আমরা স্বয়ং সম্পন্ন করতে পারি, যদিও এই দেশ থেকে যাবে। সো হ্যাঁ, ডিপেন্ডিং অন হোয়াট দ্য ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ। আচ্ছা আচ্ছা, মানে প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি, যে চেয়ারপারসন গ্রাম জিপি, উনি যে কথাটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে যে যাদের সামর্থ্য রয়েছে তারা অল্প কিছু পয়সা দিয়ে চিকিৎসাটা গ্রহণ করবেন, এবং যাদের সামর্থ্য নাই, গরিব মানুষ, তারা নিশ্চিতভাবেই ফ্রি চিকিৎসা পাবেন। কিন্তু কোনো চিকিৎসাই তো আসলে ফ্রি হয় না, এর পেছনে অনেক ব্যয়ভার বহন করতে হয়, এবং এই ব্যয়ভারটি বহন করবেন কোনো দানশীল ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান বা কেউ। যেমন এখানে গভর্নমেন্ট বেয়ার করে, ওখানে যদি গভর্নমেন্টও এগিয়ে আসে তাহলে আরো ভালো, যদি গভর্নমেন্ট না এগিয়ে আসে তাহলে নিশ্চয়ই দানশীল ব্যক্তিরা রয়েছেন, বিলাতে যারা রয়েছেন, আমেরিকাতে যারা রয়েছেন, তারা করবেন। আমাদের একটি কল রয়েছে বোধহয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমাদের কি কলার রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কলারকে বোধহয় আবারও হারিয়ে ফেলেছি। জি, আমাদের ডক্টর আব্দুল ওয়াদুদ একটা পয়েন্ট অ্যাড করে ফেলি। জি, যারা ধরেন এই ক্লিনিকটা ফাইন্যান্স করবেন, একটা ক্লিনিক ফাইন্যান্স করতে আপনার মাসে ধরেন 200 to 300 পাউন্ড চলে যায় না। এই 200 to 300 পাউন্ডের মধ্যে আমাদের যে গ্রামে খরচ 1000 লোকের চিকিৎসা দেওয়া হয়, এবং আমরা যে চিকিৎসা দেবো এই বেসিক কয়েকটা ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, এগুলো প্রতিরোধ করার জন্য যদি আমরা রেগুলারভাবে দিতে পারি, এবং ওদের পেটে ব্যথা, মাথা ব্যথা অবশ্যই এটা আসতে পারবে, যদি করতে পারি, পরে যখন ওদের স্ট্রোক হবে বা হার্ট অ্যাটাক হবে, এটা হবে না। কারণ আমাদের অনেক ফোন কল আসে বাংলাদেশ থেকে যে আমার 1 লাখ টাকা দরকার, দিতে পারবেন, আমার স্ট্রোক হয়ে গেছে বা হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমরা যদি আগে 100 টাকা 200 টাকা দিয়ে প্রতিরোধ করতে পারি, এটা আর আসবে না, জনগণ স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের বার্ডেন আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, খুব চমৎকার বলেছেন আপনি। যে কথাটি আপনি বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি, এরকম একটা কথা আমরা শুনি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো আপনারা যে গ্রামজীবীর মাধ্যমে যে কাজটি করতে চাইছেন সেটি হচ্ছে যে আপনারা প্রিভেন্ট করবেন, আগে থেকেই মানুষকে সতর্ক করবেন যে কি কি করলে আপনার এই ধরনের রোগ হবে না, আপনার স্ট্রোক হবে না, আপনার হার্ট ডিজিজ হবে না, আপনার ডায়াবেটিক হবে না। তার মানে আপনাকে কিভাবে মেনে চলতে হবে, আপনার ডাক্তার, গ্রাম জিপির ডাক্তাররা সেটাই লোকজনকে দেবে, মানে জানাবেন এবং উদ্বুদ্ধ করবেন। জি জি, শুধু অ্যাডভাইস নয়, ওদের রেগুলার বাৎসরিক চেকআপ হবে, ব্লাড প্রেশার হবে, ব্লাড টেস্ট হবে, যাদের রোগ থেকে থাকে একটা ঔষধ দিয়ে ওদের ম্যানেজ করবে। উদাহরণ, আমরা হাইপারটেনশন যদি থাকে, ওদের এইটা আমরা চিকিৎসা দেবো রেগুলারলি যাতে স্ট্রোক হয় না। ওদের যদি কোলেস্ট্রল হাই থাকে, এইটার জন্য ঔষধ দেবো যাতে কোলেস্ট্রল হাই হয়ে আপনার স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয় না। এই যে প্রি ডায়াবেটিস হলে আমরা একটা ঔষধ দিয়ে আমরা এইটা প্রিভেন্ট করতে পারবো ডায়াবেটিস চলে যাওয়া পর্যন্ত। সো ছোট ছোট দিয়ে আমরা বড় বড় জিনিস প্রতিরোধ করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, ছোট ছোট জিনিস দিয়ে আমরা বড় বড় আক্রমণ প্রতিরোধ করতে পারবো। আমাদের ডক্টর আব্দুল ওয়াদুদ কামালি, চেয়ারপারসন গ্রাম জিপি, ওনারা বিশাল একটি বড় একটি কর্মযজ্ঞ হাতে নিয়েছেন, এবং আশা করছি আমাদের গ্রামের, বাংলাদেশের বিভিন্ন গ্রামের, প্রত্যন্ত গ্রামাঞ্চল বা শহরাঞ্চলও গরিব মানুষ যাদের সামর্থ্য কম, তাদেরকে বিভিন্নভাবে এই চিকিৎসা সেবা দেবেন। ছোট ছোট রোগের প্রথমেই চিকিৎসা দিতে পারলে সেই রোগটা বড় হতে পারবে না। সুতরাং হ্যাঁ, এবং আমাদের এই উভয় ডক্টর যারা আপনারা এখানে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং
প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ হয়ে গেছে, আজকে এখানেই শেষ করছি। নিশ্চয়ই আমরা আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গ পাবো এবং আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ। খুদা হাফেজ।